আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী ১.১ প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ অমূলত অধ্যায়ের এখানে ১ নম্বরে যে একের ঘ নম্বরে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় ১৫২১। এটাকে আমরা মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে আমরা গুণনীয়ক বের করব। তো সমাধান আমরা এভাবে করব। সমাধান লিখে ১৫২১কে আমরা মৌলিক সংখ্যা দ্বারা গুণনীয়ক বের করব। তো মৌলিক সংখ্যা দুই দিক আছে, যেহেতু বীজের সংখ্যা, তাহলে আমরা ৩ দিয়ে দিব। ৩ দিয়ে যদি আমরা দিই তাহলে আসে ৫০৭। কিভাবে? ৩ ৭ ২১, ৩ ৫ ১৫, আরেকটা শূন্য, হিসাব করলে এটা আসবে। এরপর দেখো আবার ৩ দিয়ে যাচ্ছে, ৩ দিয়ে যাচ্ছে ১৬৯। ১৬৯কে ৩ বার গুণ করলে দেখো ৩ নং ২৭, ৭ হাত আছে ২, অর্থাৎ ৫ ৩ ৫ ৩১৮ দিয়ে ২০। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো একটু আগে আমরা যেটা করলাম খ নাম্বারে কতে, এখানে ১৩ আর ১৩ গুণ করলে ১৬৯ আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ১৫২১ সমান আমরা পাইছি। এখানে দেখো এগুলো সবকে মৌলিক সংখ্যা দিয়ে করা হয়েছে। ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩ পাইছি। এখানে জোড়া জোড়ায় করো। এই ৩ এক জোড়ার থেকে একটা নাও, ১৩ এক জোড়ার থেকে একটা নাও, ৩ ১৩ কত হয়? ৩৯ হয়। সুতরাং আমরা লিখবো এত সমান ১৫২১ সমান এটা পাইলাম। তাহলে এই যে ১৫২১ থেকে ৩৯ পাই, তাহলে আমরা লিখবো সুতরাং ১৫২১ এর বর্গমূল দিয়ে আমরা রুট করব ১৫২১ সমান ৩৯। তুমি যদি ক্যালকুলেটরে যদি ১৫২১কে রুট মারো তাহলে ৩৯ আসবে। এটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, গ নাম্বার। আশা করি বুঝতে পারছো। আজকে পর্যন্ত, অন্য দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।